আসসালামু আলাইকুম। একটি সরকারি বিজ্ঞাপন নিয়ে আপনার হাজির হলাম। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। যাই হোক, আমি সরাসরি সেই বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। তো এটি হলো একটি সরকারি একটি প্রতিষ্ঠান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, প্রশাসন শাখা, শিক্ষা ভবন, ২য় ব্লক, ঢাকা। তো তাদের ওয়েবসাইট দেওয়া আছে। তো এই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে তারা প্রশাসন শাখায় তারা জনবল নেবে। জনবলগুলো হলো হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, তড়িৎ সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক। যা হোক, এই পদগুলো খুব গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট যে রুলস রেগুলেশন, যেহেতু সরকারি নিয়োগ, সেই গভর্নমেন্টের রুলস রেগুলেশন অনুযায়ী এই পদের সংখ্যা এবং বয়স এবং শিক্ষার যোগ্যতা, অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে। তো এটি একটি পিওর গভর্নমেন্ট চাকরি। তো যারা আমার বন্ধু যারা আছেন, আমার বন্ধুর জন্য একটি সপ্তাহের সেরা একটা হট বিজ্ঞাপন, নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, সরকারি চাকরি কিন্তু আসলে বন্ধুরা যেভাবে হচ্ছে, আস্তে আস্তে এর পথ সব নেওয়া হয়ে যাচ্ছে। তো আপনারা সরকারি তো একটি ভালো চাকরি চেষ্টা করুন চাকরি নেওয়ার জন্য। আপনারা আমি যে ঠিকানা বললাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, প্রশাসন শাখা, শিক্ষা ভবন, তারা আপনারা এখানে যোগাযোগ করুন। তো আমার মনে হয় এই বিজ্ঞাপনটা 100% অথেন্টিক, কারণ বিজ্ঞাপনে বারকোড দেওয়া আছে। তারপরে এই বিজ্ঞাপনের নিয়োগ সব উল্লেখ করা আছে, এবং নিয়োগের বিভিন্ন যে তথ্য সেগুলো দেওয়া আছে। যেহেতু সরকারি প্রতিষ্ঠান, সরকারি রুলস রেগুলেশন ফলো করেই সরকারি নিয়োগগুলো সার্কুলার হয়। তো বন্ধুরা, আপনারা যারা সরকারি চাকরিতে ইন্টারেস্ট, যারা মনে করেন যে আমি যে পদগুলো বললাম বা এই নিয়োগ বিজ্ঞপ্তি যে পদগুলো সার্কুলার হয়েছে, যারা মনে করেন যে এই পদগুলো যেমন তারা পারফেক্ট, তাহলে আবেদন করুন। আর অবহেলা কেন, তাড়াতাড়ি আবেদন করুন। এবং আপনারা সরকারি আবেদন করার কিছু নিয়মকানুন আছে, সেগুলো এখানে বলা আছে। আপনারা এগুলো নিয়মকানুন জেনেই আবেদন করুন। আর বন্ধুরা, সবসময় চেষ্টা করুন, সরকারি চাকরি বা প্রায় বেসরকারি চাকরি যাই বলি না কেন, সব চাকরিতেই নিয়োগ পরীক্ষা হয়। তো নিয়োগ পরীক্ষার জন্য আপনারা অধ্যবসায়ের চেষ্টা করুন, বিভিন্ন বই পড়াশোনা করুন। আমি পার্টিকুলার কোনো বইয়ের কথা বলবো না, আপনি বিভিন্ন লেখকের বা বিভিন্ন প্রকাশনের একটা বই না, একের অধিক বই নিয়ে আপনারা স্টাডি করুন। সবচেয়ে ভালো হয় যারা বেকার আছেন, তারা যদি আপনাদের নিজ এলাকায় বা নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বা নিজ যেখানে থাকেন সেখানে যদি আপনারা পারেন যে শিক্ষকতা, বা আমি বাংলা যেটা বলে টিউশনি করার জন্য। কারণ বন্ধুরা, টিউশনি করলে প্রথমত আপনার শিক্ষা সেটা একটু চর্চা হয়। আর সরকারি নিয়োগ সহ অন্যান্য যেই বেসরকারি নিয়োগগুলো হয়, ম্যাক্সিমাম নিয়োগগুলোই কিন্তু দেখা গেল যে 8, 9 বা 5, 6, 8, 9 ইন্টারমিডিয়েট এইসব থেকেই তারা যে পরীক্ষার যে কারিকুলাম বা পরীক্ষার সিলেবাস প্রণয়ন করে, সাধারণত এগুলো থেকে আসে। পাশাপাশি সাধারণ জ্ঞান, বাংলাদেশের সাধারণ জ্ঞান, ইন্টারন্যাশনাল সাধারণ জ্ঞান এবং সাধারণ যে ম্যাথমেটিক্স জ্ঞান, এগুলোর উপর তারা নিয়ে থাকে। তো যদি আপনি টিউশনি করেন বা স্টুডেন্ট পড়ান, তাহলে কিন্তু আপনার এই এক্সপিরিয়েন্সটা আরও বাড়বে এবং আপনার যে পরীক্ষাগুলো আপনাকে অনেক সাপোর্ট দিবে। তো অনেক আছেন যে চিন্তা করেন যে আমি সরকারি চাকরি পাচ্ছি না বা কোনো চাকরি পাচ্ছি না, আমি বেকার বসে আছি। তো বেকার না থেকে কম টাকা হোক বা ভালো মোটামুটি হ্যান্ডসাম স্যালারি হোক বা যেই অনারিমই হোক, আপনি যদি স্টুডেন্ট পড়ান বা টিউশনি করেন, তাহলে কিন্তু আপনার শিক্ষার প্রতি যে চর্চা, যেটাকে বলে স্টাডি, সেটা কিন্তু আপনার কিন্তু হয়। এবং এই সরকারি সহ বিভিন্ন যে বেসরকারি নিয়োগপত্র বা নিয়োগ বিজ্ঞপ্তি হয়, সেসব যে পরীক্ষায় কিন্তু আপনি ভালো করতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমি এই ধরনের ট্রিক্স অ্যান্ড ট্রিক নিয়ে আরও আলোচনা করব। যাই হোক, আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর আমাকে সাপোর্ট করুন। তো আপনার সকলকেই আমার সালাম, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।